আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনাদের মাঝে নিয়ে আসছি আমার মায়ের হাতের বড় রুই মাছের পটল আলু দিয়ে সহজ একটা রেসিপি। মা এই সিজনে প্রায় সময় পটল আলু দিয়ে রুই মাছ রান্না করার চেষ্টা রাখে, কেননা মায়ের হাতের এই পটল আর রুই মাছ দিয়ে রান্নাটা সত্যি অনেক বেশি অসাধারণ হয়। মা প্রথমে খোসা ছাড়িয়ে নিছে, পটলের আলুর খোসা ছাড়িয়ে নিছে, সকল মশলা মেখে পটল আর আলুটা ফ্রাই প্যানে সুন্দর করে ভেজে নিচ্ছে। এখন যেহেতু মাছটা রান্না করবে, মাছটা একটু মশলা মেখে ফ্রাই প্যানে তেল গরম করে ভাজা ভাজা করে নিতে আসছে। যেহেতু বড় মাছ, অবশ্যই ভেজে নেওয়ার চেষ্টা করবেন। ভাজা ছাড়াও রান্না করা যায়, এটা আমরা পছন্দ করি না, যেহেতু ভাজা মাছটা রান্না পছন্দ করি, যে কারণে মা মাছটা সুন্দর করে ভেজে নিতেছে। মাছটা সম্পূর্ণ ভাজা হয়ে গেছে। এখন মা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নিছে। রুই মাছটা রান্না করার জন্য মা পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি করে নিছে। একটু ভাজা ভাজা করে মা অ্যাড করবে আদা রসুন বাটা পরিমাণ মতো, সুন্দর করে দিয়ে দিবে পরিমাণ মতো লবণ। সুন্দর করে নেড়ে চেড়ে এর মধ্যে একটু পানি অ্যাড করবে, যেহেতু মশলাটা ভালোভাবে কষাতে হবে। এর মধ্যে দিয়ে দিছে মা হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো পরিমাণ মতো, আপনি আপনার পরিমাণ মতো দিয়ে নেবেন তরকারি অনুযায়ী, মাছ অনুযায়ী। দেখেন সুন্দর করে যখন মশলাটা কষানো হবে, মা দিয়ে দিবে ভেজে রাখা আলু আর পটল। একটু সুন্দর করে মশলার মধ্যে মা পটল আলুটা কষিয়ে নিতেছে। সত্যি মায়ের হাতের এই রুই মাছ রান্নাটা অনেক বেশি মজা হয়। আমি বিশেষ করে পেট ভরে ভাত খাই। আমাদের ঘরের সবাই এই মাছটা পছন্দ করে এভাবে রান্না করলে। আপনারা চাইলে পটল আলু ভেজে বড় রুই মাছ রান্না করতে পারেন। দেখেন একটু ঝোল অ্যাড করে নিচ্ছে সম্পূর্ণটা তরকারি হওয়ার জন্য। এখন মা দিয়ে দিচ্ছে ভেজে রাখা মাছ। দেখেন উতরে আসছে, মাছটা অনেকটাই হয়ে আসছে। মা দিয়ে দিবে এখন জিরের গুঁড়ো। জিরের গুঁড়ো দিলে বড় মাছের স্বাদটা দ্বিগুণ বাড়ে, যে কারণে মা সবসময় জিরের গুঁড়ো দিয়ে থাকে। আর সর্বশেষ তরকারিটা হয়ে আসছে, এখন দিয়ে দিছে ধনিয়া পাতা।